হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রবিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 10টা। আমরা এখন ট্রেনে উঠে বসে পড়েছি আর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমাদের বাড়ি মানে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ার দিন। এতদিন আমরা ছিলাম সুইজারল্যান্ডে, আর এখন আমি আছি বাসেল ট্রেনে স্টেশনে, যেখান থেকে আমাদেরকে যেতে হবে বাসেল এয়ারপোর্টে। আর ট্রেনে বসে বসে একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই কিছু স্ন্যাক্স বার করে নিয়েছিলাম। স্ন্যাক্স বলতে আমাদের কাছে এই একটা চকলেট ছিল, যেটা খেতে অনেকটা ওই হেজেলনাট এর মতোই ছিল, আর ছিল একটা প্যাটিস টাইপের। এখন আমরা পৌঁছে গেছি বাসেল ট্রেন স্টেশনে, যেখান থেকে আমাদেরকে বাস ধরে যেতে হবে বাসেল এয়ারপোর্ট। তার আগে আমাদের হাতে কিছুক্ষণ টাইম ছিল, তাই ভাবলাম এই বাসেল সিটি একটু ঘুরে দেখি। যদিও সিটিতে দিনের বেলায় ঘুরে দেখার মতো সেরকম কিছুই থাকে না, সিটিতে নাইট লাইফ অনেক বেশি ভালো হয়। তাও আমাদের তো এখানে রাত্রে থাকার মতো ছিল না, তার জন্যে আমরা ভাবলাম যে দিনের বেলায় একটু ঘুরে দেখে নিই। তাহলে চলুন, এখানে শুনলাম নাকি একটা রোড আছে যেটাকে এখানকার সায়েন্টিফিক রোড বলা হয়, এবং সেখানে খুব সুন্দরভাবে আইনস্টাইন এছাড়াও আরও অন্যান্য সায়েন্টিস্টদের ফটো বা কপি কিছু আঁকা আছে। তাহলে চলুন সেদিকেই যাই। এখানকার প্রত্যেকটি রাস্তাতে হাঁটার জন্যে কিন্তু আলাদা আলাদা রুলস থাকে। আপনি চাইলেই যে কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন না, মানে সাইকেল যাওয়ার বা পথে হাঁটার বা গাড়ি যাওয়ার, ট্রেন, ট্রাম, মেট্রো সব কিছু যাওয়ারই আলাদা আলাদাভাবে রাস্তা করা আছে। সেগুলো বুঝে শুনে হাঁটলে কিন্তু রাস্তায় হাঁটার কোনো অসুবিধা হবে না। আর দেখার সময় একটু সচেতনভাবে হাঁটাই উচিত, না হলে গাড়ি কোন দিক থেকে চলে আসবে তখন আবার সমস্যা। আর এই যে রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি, সেই রাস্তার ডান পাশে সুন্দর দোকান রয়েছে। এখানে প্রচুর কফি শপ, টি শপ বা ক্যাফে টাইপের এরিয়া ছিল, যেখানে চাইলে আপনারা ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারেন। তখন ঘড়িতে সময় ছিল ওই 12টা মতো হবে কি 11:30 বাজছিল। আর মেঘলা ছিল বলে একদমই রোদ ছিল না, তার জন্য রাস্তায় হাঁটতে খুব একটা বেশি প্রবলেম হচ্ছিল না। দেখুন, এখানকার বাড়ির স্ট্রাকচারগুলো কিন্তু প্রায় অলমোস্ট সেম টাইপেরই, আর প্রত্যেকটি বাড়ির কালার কিন্তু নেই বললেই চলে। আর যে বাড়িগুলোর কালার করা ছিল সেগুলো ওই হোয়াইট বা গ্রে। আর আমরা এখন যে বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি সেখানেও কিন্তু একটা দেখুন ম্যাকডোনাল্ডস আছে। এখানে তো ম্যাকডোনাল্ডস প্রায় সব জায়গাতেই থাকে। আর এই এমন একটা রোডের কাছে এখন আমরা চলে এসেছি যে রোডটায় পুরোটাতে একদম ওই খাবারের দোকানে ভর্তি। প্রচুর রেস্টুরেন্ট, হোটেল এইসব ছিল আর কি। আর এখানে তো এমন অনেক হোটেলও আছে যেখানে আপনারা চাইলে ভাড়া নিয়ে থাকতে পারেন। রাস্তাগুলো দেখুন বেশ ফাঁকা, চারদিকে কোনো লোক আছে বলে তো মনেই হচ্ছে না, কিন্তু এই ভেতরে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু মানুষজন বসবাস করে। তবে এখানকার রাস্তা কিন্তু একদমই খুব একটা বেশি ভিড়ভাট্টা বা লোকজন চোখে পড়লো না। এখানকার বেশিরভাগ জায়গায় এরকম হয়, আমাদের ওখানের মতো লোকজন তো এখানে কোথাও দেখতে পাওয়া যাবে না। আর আমার যদিও লোকজন থাকলে ভালোই লাগে, আর এরকম ফাঁকা রাস্তা তো একদমই ভালো লাগে না, দেখলেই কেমন একটা মন খারাপ হয়ে যায় না। আর যদি ধরুন একদম লোক ভর্তি থাকে তখন দেখে মনে হয় যে একটা কিছু উৎসবের সিজন চলছে হয়তো। সে যাই হোক, চলুন তাহলে দেখি আর কতটা হাঁটতে হয়। আমরা যদিও হাঁটতে হাঁটতে অনেকটা পথই চলে এসেছি, প্রায় 20 মিনিটস হয়ে গেল আমরা এখানে হেঁটে হেঁটে আসছি। বেশ অনেক দূর চলে এসেছি, আর এখান থেকে দেখলাম সেরকম কোনো বাসও নেই যার সাহায্যে আমরা ওই স্টেশনে পৌঁছাতে পারি। তাহলে যাওয়ার সময়ও আমাদেরকে এই একইভাবেই হেঁটে যেতে হবে, বেশ অনেকটাই দূর। তাহলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেন্টিংগুলো ওয়ালে করা আছে না, ওই পেন্টিংগুলো দেখার জন্যই আমরা এত দূরে এলাম। বেশ সুন্দর লাগছে না? একটা দেওয়াল একদম ইয়েলো কালারের আর একটা দেওয়াল ব্লু কালারের।
যদিও যখন গুগলে সার্চ করছিলাম এই জায়গাটা সম্পর্কে, তখন আরও অনেক বেশি সুন্দর ফটো ছিল, যার জন্যে আসার ইচ্ছেটা অনেক বেশি ছিল। এসে যদিও অতটা বেশি স্যাটিসফাইড হইনি, তাও ঠিক আছে, যখন এতটা কষ্ট করে এসেছি তখন কিছু ভিডিও ফটো তো নিয়ে নেওয়াই যায়। তারপর এখান থেকে চলে যাব আমরা আবার সেই বাস স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে দেখুন বিভিন্ন সায়েন্টিস্টদের ফটো বা তাদের আবিষ্কার বা বিভিন্ন সায়েন্স ফিকশনের জিনিসপত্র এখানে আঁকা ছিল। তাহলে ওইটা আমাদের দেখা হয়ে গেছে, আর সেখান থেকে ফিরে চলে এসেছি। তারপর বাসে উঠে পড়েছি, আর এখন আমরা বাসে করে যাব এয়ারপোর্টে। এখানকার বাসে কিন্তু একদমই টিকিট চেক করে না, যেটা তো আমার খুবই অবাক লাগে। তবে এখানকার সব কিছুই আগের থেকেই করে নিতে হয়। মানে আপনি চাইলে এখানে বাসে উঠে কখনোই টিকিট কাটাতে পারবেন না, সব কিছু অনলাইনে বুক করে রাখতে হয়। বাস বা ট্রেন সেটা সবের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে চলুন আমরা ধীরে ধীরে এই সুন্দর রাস্তা পার হতে থাকি, আর এই রাস্তাটা একটু উপভোগ করতে থাকি। এখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, আর আপনাদেরকে এই এয়ারপোর্টটাও একটু দেখিয়ে দিই। এয়ারপোর্টের মধ্যেও কিন্তু এরকম সুভেনিয়ারের শপ ছিল। যদি আমরা সেখান থেকে কিনে না নিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো এখান থেকেও কিছু জিনিস কেনা যেত। কিওস্ক নামের এই দোকানগুলো সব জায়গাতেই থাকে। আর এখন তো ইউরো কাপ চলছিল, তার জন্য এখানে সব জায়গাতেই ওই ইউরো কাপের বই বা বিভিন্ন ধরনের ক্যাপ এইসব বিক্রি হচ্ছিল। আর এখানে প্রচুর স্ন্যাক্স আইটেমও ছিল, যেগুলো আপনারা খাবার হিসেবে নিতে পারেন। এখন আমরা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছি, আর এখানকার যা যা প্রসিডিওর ছিল চলুন সেগুলো তাহলে এরপর কমপ্লিট করে নিই। আর এয়ারপোর্টের মধ্যে প্রসিডিওর এত বেশি থাকে, তার জন্যে তো এখানে 2.5 থেকে 3 ঘন্টা আগে অবশ্যই আসতে হবে। যদিও বাসেল এয়ারপোর্টের প্রসিডিওর একটু অনেকটাই বেশি, এখানে চেক ইন খুব ভালোভাবে করা হয়। আর সব কিছু একদম, যদি কোনো মেটালও আপনি পরে থাকেন সেগুলো সব খুলে এনাদের কাছে দিয়ে দিতে হয়। মানে আমি তো শাখা পলা এইসব পরেছিলাম, এগুলোও খুলে দিতে হয়েছিল। ভাবুন তাহলে কি সমস্যার ব্যাপার। চলুন তাহলে এরপর আমরা এই লিফটে করে ওপরে উঠে যাই, আর তারপর দেখি কি হয় কি না হয়। আমাদের চেক ইন প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, আর লাগেজও দিয়ে দিয়েছি। এরপর তাহলে দেখি এই এয়ারপোর্টটা ঘুরে। এই এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় ছিল, আর বিভিন্ন রকমের শপ ছিল। এই প্রত্যেকটি শপ যদিও ঘুরে দেখার টাইম হবে না, তবে যতগুলো হয় চলুন আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন। এগুলো কিন্তু ডিউটি ফ্রি এরিয়া, মানে এখান থেকে যদি আপনি কোনো কিছু কেনেন সেটার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না, যার জন্য অনেক টাইমে এয়ারপোর্টের বাইরের জিনিস কিনলে দাম অনেক বেশি পড়ে যায়। সেই ক্ষেত্রে এয়ারপোর্টের মধ্যে কিনলে দাম কিন্তু কম পড়ে। যেমন চকলেটের দামই তো এয়ারপোর্টে যদি ডিউটি ফ্রি এরিয়া থেকে কেনেন তাহলে হয়তো কিছুটা দাম কম লাগতে পারে। এই দোকানগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, একদম অ্যাট্রাকটিভ। একটু আগে আমরা ওই লিডিন্টের শপে গেছিলাম না চকলেট কেনার জন্যে, এখানেও কিন্তু লিডিন্টের প্রচুর চকলেট ছিল। তো এখান থেকে কিনলে হয়তো বেশ ভালোই হতো। আর এখানে তো বিভিন্ন রকমের অফারও চলছিল সব সময়ের জন্য। এখানে কিন্তু অনেক কিছুর ওপরে বেশ অফার চলে বা সেলও চলতে থাকে। এখান থেকে তো চাইলে আপনারা কিনে নিতেই পারেন। এইদিকে দেখুন কিছু জিনিসপত্র ছিল যার উপরে আবার গ্রেট অফার্স এরকম টাইপের কিছু একটা লেখা ছিল, মানে ওটা হয়তো আরেকটু বেশি অফারে দেওয়া হচ্ছিল। ঘুরতে ঘুরতে এখন আমরা একটা সানগ্লাসের দোকানে চলে এসেছি। এখানে বিভিন্ন কোম্পানির সানগ্লাস ছিল, যেমন রেব্যান। এইসব সানগ্লাসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো ছিল, আর এগুলোর প্রাইস ছিল ওই 60 ইউরো করে হবে। এছাড়াও আরও বিভিন্ন প্রাইজের ছিল, যেরকম আপনাদের পছন্দ সেরকম অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর এখানকার এই সব সানগ্লাসগুলো কিন্তু সব ইউভি প্রোটেক্টেড, এবং ডিজাইনগুলো বেশ ভালো। এখন আমরা যাচ্ছি একটা কসমেটিক্স দোকানের দিকে। আর এখানকার কসমেটিক্স দোকানগুলোতে কিন্তু আপনারা চাইলে সব কিছু ট্রাই করে দেখতে পারেন। মানে আপনার কোনটা আপনার স্কিন টোনের সাথে যাচ্ছে, বা কোন লিপস্টিকটা আপনার লিপে বেশি মানাচ্ছে সেই অনুযায়ী আপনি কিনতে পারেন। এখানে তো এক একটা লিপস্টিকের দাম 60,000 টাকা এরকমও ছিল। মানে যার যেরকম নিড সে সেরকম পেয়েই যাবে, এরকম আর কি।
এখানে প্রচুর পারফিউমও ছিল, আর পারফিউমগুলোর প্রত্যেকটি সেন্ট কিন্তু অসাধারণ। আর এই পারফিউমগুলো যদি চান তাহলে কিন্তু সেটাও ওই ইউজ করে দেখতে পারেন, মানে স্মেল যদি পছন্দ হয় তাহলেই নেবেন আর কি। আর এখানে পুরো ট্রেতে যা যা রাখা ছিল সবগুলোর দাম ছিল 19 ইউরো। 19 ইউরো মানে ধরে রাখুন ওই 1800 টাকা মতো হবে। এই এয়ারপোর্টটা কিন্তু বেশ বড়, আর এর মধ্যে আমরা প্রায় 50% ঘুরেছি, এখনও 50% বাকি আছে। বেশ ভালোই লাগলো। চলুন তাহলে এরপর আমরা ওই ডিপার্চার গেটের দিকে যাই। আমাদের ফ্লাইট যদিও আধ ঘন্টার জন্য ডিলে হয়ে গেছে, তার জন্য আমাদেরকে আরেকটু বেশি টাইম ওয়েট করতে হবে, তাতেই আর কি করা যাবে। তবে এই এয়ারপোর্টে আমি পুরোটা ঘুরেও না একটা ওয়াটার কাউন্টার পেলাম না যেখান থেকে জল নেওয়া যেতে পারে। তার জন্যে এখানে ওই জল কেনা ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। এখানে দেখুন আমাদের ফ্লাইট এখনো পর্যন্ত তো দেয়নি, তো এখন অনেকটা টাইমই ওয়েট করতে হবে। তাহলে দেখি, চলুন বসে পড়ি। আর এই কদিন ধরে ঘুরে টুরে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম না, ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো আর বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। বাপরে সত্যি। আর এখানে এতটা টাইম ওয়েট করতে হয়েছিল না, যার জন্য একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম আর কি। আর এখন আমরা একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর দেখুন আশেপাশে সবাই মাটিতেই বসে পড়েছে, বসার জায়গা ছিল না বলে। আকাশটা কি সুন্দর হয়ে আছে না? আর এরকম আকাশ দেখলেই তো আমার শরৎকালের কথা মনে পড়ে যায়, আর শরৎকাল মানেই তো দুর্গাপুজো। আমাদের ইন্ডিয়াতে তো এরকম আকাশ শুধুমাত্র শরৎকালেই দেখতে পাওয়া যায়। ফ্লাইটে উঠে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে ঠিক কী কী জিনিসপত্র দেওয়া থাকে। এরকম একটা বই দেওয়া ছিল, চাইলে আপনি এটা পড়ে টাইম পাস করতে পারেন। আর একটা ছিল স্টিকার বুক। এই বুকটার মধ্যে সেফটি অন বোর্ড বলে একটা কোড থাকে, আর এটাতে লেখা থাকে যে ওঠার পর আপনি ঠিক কী কী করতে পারবেন আর কী করতে পারবেন না। আর একটা ট্রে টাইপের দেওয়া ছিল, যে ট্রেটার মধ্যে আপনি চাইলে খাবার রেখে খেতে পারেন বা ঘুমোতে পারেন। আমি তো এটা বেশিরভাগ টাইম ঘুমোনোর কাজেই ইউজ করে থাকি। আর সিট বেল্ট থাকে, যেটা আপনাকে ওঠার পরেই পরে নিতে হবে। তাহলে আমাদের ফ্লাইট এখন টেক অফ করে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেদারল্যান্ডসে পৌঁছে যাব। তাহলে চলুন আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।